আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্ব নবীকে বললেন, ওগো নবীজি এবার মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা ঘোষণা দেওয়ার পরে যে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, যে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন দম দিয়েছেন, ওই আবু লাহাব দুনিয়াতে পাথর নিয়ে আল্লাহর নবীর সামনে এসে বলেন, ওগো মুহাম্মদ আপনার আল্লাহর কথা আমরা মানি না আপনার আল্লাহর কথা। এই কথা বলে নবীজিকে যখন পাথর মারতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বড় নিমকারাম, ওগো নবীজি ওই আবু লাহাব আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমার বিরুদ্ধে এসেছে। এত বড় নিমকারাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর সে যখন বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, ধ্বংস হও তুমি আমাদেরকে এই জন্য কি এখানে একত্রিত করেছিলে, আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, ওয়া তাব্বা, এবং ধ্বংস হয়ে গেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী শিকাময় জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রশ্ন হইতে পারে, আবু লাহাবের স্ত্রী কথা উম্মে জামিলের কথা উল্লেখ করলো কেন? ওই মহিলাটাও আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে অপপ্রচার করেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ঘরে ঘরে হেঁটে গিয়ে বলে, তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা এবং আমার বিয়াই, তোমরা তার কাছে যাইও না, সে পাগল। এই কথা বলে যখন ঘোষণা দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, প্রভু গো, আমার আপন চাচি এবং আমার নিকটবর্তী আমার পরিবারগ্রস্ত লোকগুলো যদি আমার বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার করে, তাহলে তো আমার দ্বীনের কাজ করতে কষ্ট হয়ে যাবে, তোমার দ্বীনের প্রচার করতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই, আমি রাব্বুল আলামিন মানুষের দিলের মালিক, যাদের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে অপপ্রচার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর দিল চেঞ্জ করে দেব, তারা অটোমেটিক আপনার কাছে হাজির হয়ে যাবে। এখন মানুষের কাছে যখন গিয়ে অপপ্রচার করে যে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যাইও না, এমত অবস্থায় যখন অপপ্রচার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলকে চেঞ্জ করে দিয়েছেন। আর মানুষরা তখন বলতেছে যে মুহাম্মদ পাগল, তাই নাকি? বলে হ্যাঁ, মুহাম্মদ যদি পাগল হয় তাহলে এত বড় বড় নেত্রী নামছে কেন? এই কথা বলে তাহলে তো বোঝা যায় মুহাম্মদ সাধারণ কোনো পাগল না, অসাধারণ পাগল, বড় পাগল। চলো তাকে একটু দেখে আসি। এই কথা বলে পাগল দেখতে এসে তাকায় দেখে নবীজির নুরানি চেহারা, খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহ নবীর চেহারা আলোতে কাবা শরীফের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আর কি জানো পরে দেখো, এত সুন্দর সুমধুর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নবী বিশ্ব নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ নবী বিশ্ব নবী তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها। এই তেলাওয়াত শুনে এমনি লোকগুলো নাকি বলে না, এত সুন্দর কণ্ঠ, যার এত সুমধুর তেলাওয়াত, এই লোক কোনোদিন পাগল হতে পারে না।